দেখে শুনে আমি আমার পছন্দ অনুযায়ী এক মেয়েকে বিয়ে করেছিলাম, আব্বু আম্মু মেনে নেয় না বলে তাকে তালাক দিতে বাধ্য হয়েছি। এ কারণে কি আমার আত্মীয়তার ছিন্নকারীর গুনাহ হবে? প্রথম কথা হলো যে কোনো মেয়েকে বিয়ে করার পর পরিবারের লোকজন পছন্দ করছে না, তার উপর ভিত্তি করে তাকে তালাক দিতে হলো, এটা খুবই দুর্ভাগ্যজনক এবং অনভিপ্রেত, অপ্রত্যাশিত একটি বিষয়। বিবাহটা ছেলে খেলার বিষয় নয়। নিছক আবেগের বশে আপনি একজনকে বিবাহ করলেন, আপনার পরিবারের কনসার্ন, আপনাদের পরিবারের মতামত আপনি নিলেন না, এবং পরিবারের চাপ কতটা আসতে পারে, আসলে সেটা আপনি সামলানোর কতটা ক্ষমতা আছে বা তাদেরকে কতটা কনভিন্স করার মতো সুযোগ আপনার হাতে আছে, সে বিষয়গুলোকে বিবেচনায় না রেখে নিছক আবেগের বশে একটা মেয়েকে বিয়ে করার পর যখন আপনি তাকে তালাক দিতে হলো আপনার বাবা মার কথায় বা পরিবারের লোকদের কথায়, তখন সে মেয়েটার উপর এটা কত বড় জুলুম হয় এবং তার উপর কত বড় অবিচার হয় সেটা বলার অপেক্ষা রাখে না। বিধায় এই বিষয়টা অত্যন্ত সেন্সিটিভ এবং অত্যন্ত স্পর্শকাতর, মানুষের অধিকারের ব্যাপার, মানুষের হকের ব্যাপার, একটা মানুষকে ক্ষতিগ্রস্ত করার মতো ইস্যু। এরকম অপরাধ, এরকম গুনাহ ইসলামের দৃষ্টিতে আরেকটা হতে পারে না। এজন্য এই বিষয়গুলোতে আমাদের আরো সিনসিয়ার হতে হবে। বাবা মা যদি কোনো যৌক্তিক কারণে আপনাকে তালাক দিতে বলেন, যেখানে দেখা গেছে যে আপনি হয়তো খুবই দিন বিমুখ একটা মেয়ে বিয়ে করেছেন, যার ফলে আপনার ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎ অন্ধকারের মধ্যে পড়তে পারে, সেরকম যৌক্তিক কোনো গ্রাউন্ড থেকে তারা যদি আপনাকে তালাক দেওয়ার নির্দেশ না দেন এবং সেটার কারণে আপনি তালাক দিতে হয়, সেটা ভিন্ন কথা। আর তা না হলে ঠুনকো অজুহাতের ভিত্তিতে বা তাদের অমতে কেন করেছেন সেজন্য, অথবা অন্য কোনো ঠুনকো অজুহাতের কারণে যদি আপনি তাকে তালাক দেন, তাহলে সেটা হবে অন্যায়। সেটা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়। যৌক্তিক কারণে দিলে তো ঠিক আছে। এর পাশাপাশি আত্মীয়তার ছিন্ন করার যে বিষয়টা আপনার মূল প্রশ্ন, সেটি অবশ্য এখানে কার্যকর হবে না। কারণ রক্ত সম্পর্কীয় আত্মীয় যারা আছেন তাদের সাথে সম্পর্ক ছিন্ন করার ব্যাপারে শরীয়ত আমাদেরকে গুরুত্ব আরোপ করেছে এবং সেখানে সম্পর্ক ছিন্ন করাটা হারাম। কারোর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, তার সঙ্গে যৌক্তিক কারণে, শরিয়া গ্রাহ্য কারণে যদি তালাক বা বিচ্ছেদে যেতে হয়, তাহলে এটাও তো এক প্রকার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। শরীয়ত এটাকে তো অনুমোদন করেছে। ইসলামে তো তালাক নিষিদ্ধ নয়। অতএব বোঝা গেল যে এটা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হিসাবে গণ্য হবে না। পুরুষ শিক্ষকের কাছে মেয়ে শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষা দেওয়া জায়েজ হবে কিনা? পর্দা মেনটেন করে মৌখিক পরীক্ষা দিলে সেটি না জায়েজ হবে না, সেটি জায়েজ হবে। পর্দা পরিপূর্ণভাবে পালন করে পুরুষ শিক্ষকের কাছে মৌখিক পরীক্ষা দেওয়া যেতে পারে। বাবার মামাতো ভাইকে কি বিয়ে করা যাবে? বাবার মামাতো ভাই আপনার জন্য মাহরাম নন। বাবার মামাতো ভাই এর সাথে আপনি মেয়ে হিসাবে পর্দা করতে হবে। যে আপনার মাহরাম নন তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে কোনো অসুবিধা নেই, সেই হিসাবে বাবার মামাতো ভাইয়ের সাথে বিবাহ বসতে কোনো অসুবিধা নেই। মোহাম্মদ সুফিয়ান আহমদ দেখেছেন, শায়েখ দুই সিজদার মাঝখানে কোনো কিছু না পড়লে নামাজ হবে কিনা? না ভাই, নামাজ হয়ে যাবে। দুই সিজদার মধ্যবর্তী যে দোয়া রব্বিগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি শেষ পর্যন্ত, এই দোয়া পাঠ করাটা ওয়াজিব বা আবশ্যক নয় বিশুদ্ধ মত অনুযায়ী, যদিও আরব উলামা ইকরাম, বিশেষ করে সৌদি আরব উলামা ইকরাম এটাকে আবশ্যক মনে করেন। সাহাবা ইকরামের জীবন চরিত্র বর্ণনা করতে গিয়ে কেউ যদি অজ্ঞতা কিংবা অনিচ্ছাকৃতভাবে এমন কোনো আপত্তিকর কথা বলে ফেলে যা তাদের শানে যায় না, তাহলে তার ব্যাপারে শরীয়তের বিধান কি? কেউ যদি নিজের অজান্তে, অজ্ঞতাবশত বা অসাবধানতাবশত এরকম করে ফেলেন, এমনকি ইচ্ছাকৃত যদি করে ফেলার পর তিনি বুঝতে পারেন যে এটা ভুল হয়েছে তার, তাহলে সেক্ষেত্রে তিনি তওবা করবেন, ইস্তেগফার করবেন, এবং ইস্তেগফার এবং তওবা করলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মাফ করবেন। অনিচ্ছায় একান্ত মুখ ফসকে বের হয়ে গেলে তো গুনাহই হবেন না, তারপরেও তওবা এবং ইস্তেগফার করা দরকার। সাহাবায়ে কেরামের শান, মান, মর্যাদা এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কঠোরভাবে তাদের প্রতি কটূক্তি করতে আমাদেরকে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।